হারুত আর মারুত মানুষ হয়ে দুনিয়ার বুকে আসার পর যখন বিচার কার্য পরিচালনা করতেছে, জহুরা নামক মহিলা যখন বিচার প্রাপ্তি হয়ে গেছে, হারুত আর মারুতের অটোমেটিক মাথা খারাপ হয়ে গেছে। ওই দিনের মতো বিচার কার্য শেষ করে দেওয়ার পরে এবার স্পেশাল ভাবে জহুরার বিচার করা শুরু করে দিয়েছে। এবার জহুরার রূপের প্রশংসা করা শুরু করে দিয়েছে হারুত আর মারুত। হারুত আর মারুত বলতেছে, জহুরা রে, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে পৃথিবীর বুকে সৃষ্টি করেছে, আজকে তোমার পক্ষে আমরা দুইজন রায় দিয়ে দিব, তোমার পক্ষে দুইজন রায় দিয়ে দিব কি তোমার বিচার কার্য। তবে সত্য হলো তোমাকে অবশ্যই অবশ্যই আমরা দুইজন পাই, আমরা দুইজন মনত থেকে চাই। এখন বলেন মতলব ভালো না খারাপ? মেয়েটা ছিল ছলনাময়ী। জহুরা বুঝতে পেরেছে রাষ্ট্রপ্রধানদ্বয়ের মতলব খুব একটা ভালো না, খুব একটা ভালো না। এবার জহুরা বলতেছে, ও বাবেল শহরের রাষ্ট্রপ্রধানেরা ভালো করে শুনে নেন, আমি জহুরা কিন্তু সাধারণ কোনো মহিলা না। আমাকে পেতে হলে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি আপনারা মেনে নেন, আমি জহুরা কথা দিলাম যতদিন দুনিয়াতে বাঁচবো আজীবন আপনাদের খাদেমা আমি জহুরা আজ থেকে হয়ে যাব। হারুত আর মারুত বলতেছে, জহুরা কি তোমার 3টা শর্ত? জহুরার কাছে একটা মূর্তি ছিল, মুফাসসিরিনে কেরামগণ লেখেন মুহূর্তের ভিতরে জহুরা নামক মহিলা মূর্তি বার করছে, ডাক দিয়ে বলে, রে বাবেল শহরের রাষ্ট্রপ্রধানদ্বয়, এই যে আমার হাতে একটা মূর্তি আপনারা দেখতে পাইতেছেন, আমাকে পেতে হলে আমার 3টা শর্তের ভিতরে প্রথম শর্ত হলো এই যে মূর্তি আছে, এই মূর্তির সামনে আপনাদেরকে মুহূর্তের ভিতরে মাথা নত করতে হবে। এখন আপনারা বলেন সত্য সহজ না কঠিন? সত্য সহজ না কঠিন? হারুত এবার মারুতের দিকে তাকায়, মারুত আবার হারুতের দিকে তাকায়। তার কারণ ওই মুহূর্তে তারা কিন্তু মানুষ, ভালো করে তারা জানে মূর্তির সামনে যদি কোনো মুসলমান মাথা নত করে তার কিন্তু ঈমান থাকবে না, মুহূর্তের ভিতরে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, শিরকের খাতায় নাম উঠবে। আর শিরককারীকে আল্লাহ তাআলা পশ্চিমকালেও জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা পশ্চিমকালেও ক্ষমা করবেন না। ভাইরা আমার, হারুত আর মারুত পড়ে গেল ভীষণ বেকায়দায়। একে অপরের দিকে তাকায়, কি করব কি করব। হঠাৎ করে মনের ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা জাগলো, দুনিয়াতে তোমরাই প্রভাবশালী ক্ষমতাশালী, তোমাদের চাইতে ক্ষমতাশালী আর কেউ নাই, মূর্তির সামনে মাথা নত করলে আর কিছুই হবে না। একে অপরের দিকে তাকাইতে তাকাইতে জহুরাকে লক্ষ্য করে বললেন, ও জহুরা, মূর্তিটা আমাদের সামনে ধরো, তোমাকে পাওয়ার জন্য আমরা দুইজন রাষ্ট্রপ্রধান হারুত আর মারুত মুহূর্তের ভিতরে মূর্তির সামনে মাথা নত করে দিলাম। এখন আপনারা বলেন তো বাপজানেরা, ঈমান কি আছে? ঈমান আছে? আল্লাহকে বলে এসেছিল কি, আল্লাহ আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে এখানে খালি গুনাহ করে, অন্যায় করে, অশ্লীল কার্যক্রম করে, অথচ আমরা যদি দুনিয়াতে যাই আমরা ঈমান নিয়ে বলবৎ থাকব, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা বললেন একটু টেস্ট করে দেখি। একদিনের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তো বিদায়, হারুত আর মারুতের অবস্থা কি একটু পরে আপনারা বুঝতে পারবেন। মারহাবা বলেন বন্ধুগণ আমার, ভাইরা আমার। এবার জহুরা বলতেছেন, ও হারুত আর মারুত রে, কেবল আমার একটা শর্ত আপনারা পূরণ করেছেন, মূর্তির সামনে মাথা নত করেছেন, 3টার ভিতরে একটা মেনে নিয়েছেন। এখন আপনারা বলেন তো, মূর্তির সামনে যদি কোনো মোমেন মুসলমান মাথা নত করে তার কি ঈমান থাকবে? আজকে আমাদের বাংলার জমিনে রাস্তাঘাটে মূর্তি, এমনকি আমাদের মুসলমানের ঘরে 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 মূর্তি ঢুকে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে বলেছেন, কোন ঘরের ভিতরে যদি মূর্তির ছবি থাকে, কোনো মূর্তি যদি থাকে, রহমতের ফেরেশতা ওই ঘরের ভিতরে প্রবেশ করে না।
আজকে বাংলাদেশের মুসলমানদের ঘর মূর্তি শোকেজের ভিতরে না থাকলে স্ট্যাটাস বুঝি বাড়ে না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মূর্তির সামনে দুইজন ফেরেশতা যখন মাথা নত করেছে, ইমানটা বিনষ্ট হয়ে গেছে। জহুরা বলতেছে আমার 2 নম্বর সত্য রয়েছে। আমার 2 নম্বর সত্য হলো এই রাষ্ট্রের ভিতরে কোনো একজন নরকে হত্যা করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, কেউ কেউ বলেছেন জহুরার স্বামীকে হত্যা করতে হবে। হারুতার মারুত যখন প্রথম সত্য মেনে নিয়েছে, দ্বিতীয় সত্যের কথা জহুরাকে লক্ষ্য করে বলতেছে, জহুরা ক্ষমতায় তো আমাদের, মানুষকে হত্যা করা এটা কি কোনো ব্যাপার হলো? মুহূর্তের ভিতরে রাষ্ট্রের ভিতরে একটা নর মানুষকে হত্যা করে ফেলেছে। এখন আপনারা বলেন তো, মানুষকে হত্যা করা সহজ অপরাধ না কঠিন অপরাধ? আজকে আমাদের বাংলার জমিনে অনেকে ক্ষমতার বড়ায় তাকাব্বর করে, মানুষকে গুলি করে মুহূর্তের ভিতরে পাখির মতো মেরে ফেলে দেয়। অনেকে আবার বলে শুধু বাংলার মাটি চাই, বাংলার মাটি চাই, আছে না নাই? হায়রে অহংকার দেখাইলা। অহংকার হলো আল্লাহর চাদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হলো আল্লাহর চাদর। যদি কোনো বান্দা অহংকার করে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে। আর আল্লাহর চাদর নিয়ে যদি কোনো বান্দা টানাটানি করে, তার ধ্বংস কিন্তু সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা?